আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। রবিবার 23 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ এই ঘোষণা দেন। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তৃতায় বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো জাতীয় দুর্যোগ ও প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করাই আমাদের সাংবিধানিক দায়িত্ব। চলমান সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা জাতির অন্যতম প্রধান চাওয়া। আমরা নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকল সামর্থ্য দিয়ে তাদের সহযোগিতা করব। তিনি আরো বলেন, নির্বাচনের আগে ও পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে সশস্ত্র বাহিনীর প্রধান অগ্রাধিকার। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সেনাপ্রধানের এই ঘোষণা দেশের রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণের মধ্যে নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তার বক্তব্যে সেনাবাহিনীর নিরপেক্ষতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। এর মধ্যে 2024-25 ও 2025-26 অর্থ বছরে নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা এবং গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।